নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ভাগ্যের কষ্টকর এবং সুখকর দিকের বিচার নিয়ে আলোচনা করব। ভাগ্যের কষ্টকর ও সুখকর দিকের বিচার করতে গেলে আমাদের দশমপতি, তৃতীয়পতি, নবমপতি ও পঞ্চমপতির বিচার করতে হবে। প্রথমে আমরা ভাগ্যের কষ্টকর দিকটির বিচার করব। এই ক্ষেত্রে 4টি পর্যবেক্ষণ করতে হবে। প্রথম পর্যবেক্ষণ, জাতচক্রে দশমপতি দুর্বল ও প্রতিকূল হলে কর্মপ্রচেষ্টার, উদ্যোগের, সচেতনতার দুর্বলতা হবে। প্রতিকূল ধর্মী দশমপতি হলে জাতক জাতিকাকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে, বা জাতক জাতিকা কর্মী হতে পারবে না। ফলে নিষ্কর্মা বা মন্দাকর্মা হিসাবে মন্দ ভাগ্যের শিকার হবে। অনেক ক্ষেত্রে দুর্বল দশমপতি অনুকূল ধর্মী পাওয়া যাবে। সেই ক্ষেত্রে কর্মপ্রচেষ্টা, উদ্যোগাদিতে দুর্বলতা হলেও একসময় জাতক জাতিকা কর্মাদি বিষয়ে কিছুটা অনুকূলতা লাভ করবে এবং কম বা অল্প মাত্রায় সৌভাগ্যের সুবাস লাভ করবে। দশমপতির সবল অনুকূল ধর্মে সৎকর্মা, নিষ্ঠাবান কর্মী হিসাবে সৌভাগ্যের অংশীদার হবে। দশমপতির সবল প্রতিকূল ধর্মে অসৎকর্মা, কর্মবিমুখ হয়ে দুর্ভাগ্যের শিকার হবে। দ্বিতীয় পর্যবেক্ষণে, জাতচক্রে তৃতীয়পতি দুর্বল বা প্রতিকূল হলে জাতক জাতিকা নিজেকে একটি বিশেষ স্তরে প্রতিষ্ঠার সোপানে উত্তরণ করাতে পারবে না। এছাড়া সকলের সঙ্গে সহযোগ, সহ মানসিকতা নিয়ে চলার ধর্ম যেমন হারাবে, তেমনি নিজেকে মানিয়ে চলার বুদ্ধিতেও দুর্বল হবে এবং যার ফলে তার নিজস্ব পরিবেশ পরিস্থিতি গড়ে জীবনকে ভোগ করার ভাগ্যটি সুন্দরভাবে লাভ করবে না। তৃতীয় পর্যবেক্ষণে, নবমপতি দুর্বল ও প্রতিকূল হলে জাতক জাতিকা গুণগত বৈশিষ্ট্য গড়ে তুলতে পারবে না, যার ফলে জীবন ভোগের ক্ষেত্রে প্রতিকূলতার মুখোমুখি হবে, যার ফলে প্রতিষ্ঠায় নিজেকে তুলে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যতার পরিবেশ পরিস্থিতি লাভ করবে না। ফলে জীবনকে ভোগের সুন্দর সুবাসে রঞ্জিত না করার বেদনা লাভ করবে। নবমপতির দুর্বল অনুকূলে কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে সুখানুভবের বা সুভোগের সৌভাগ্যে একসময় পৌঁছে যেতে পারবে। নবমপতি দুর্বলতা হেতু সুপরিস্থিতি ও পরিবেশের ভোগ্যের বা ভাগ্যের দীপ্তিটির উজ্জ্বলতা কম হবে। নবমপতির সবল অনুকূলে সুপরিস্থিতি ইত্যাদির ভাগ্যটির দীপ্তি উজ্জ্বলতর হবে, কষ্টের ভাগ্য হবে না। চতুর্থ পর্যবেক্ষণে, পঞ্চমপতি দুর্বল ও প্রতিকূল হলে জাতকের বুদ্ধি দুর্বলতা, মূল্যায়নের দুর্বলতা, অস্থিরতা হবে, যার ফলে তার কর্মপ্রচেষ্টা, উদ্যোগের বিভিন্ন পরিকল্পনা প্রকল্পকে উপযোগী ভূমিকা দিতে সক্ষম হবে না, বা তাকে পরিচালনে বা রক্ষার সামর্থ্য হবে না, যার ফলে তার সৌভাগ্যের পরিসর গড়ে উঠবে না। পঞ্চমপতি দুর্বল কিন্তু অনুকূল হলে জাতকের সুখভোগ বা সৌভাগ্যের দিকটি কম মাত্রায় রয়েছে ধরতে হবে বা প্রাপ্ত হবে ধরবেন। পঞ্চমপতি সবল ও অনুকূল হলে জাতকের বুদ্ধি, পরিকল্পনার সার্থক রূপায়ণ শক্তির সবলতা হবে এবং তা থেকে জাতকের ভোগময়তার সুখ হবে বা সুখ ভাগ্য হেতু
সৌভাগ্য বৃদ্ধি হবে ধরবেন। সব সময় মনে রাখতে হবে, প্রতিকূল ধর্ম দুঃখের কারক। শাস্ত্রে তাই বলা হয়েছে প্রতিকূল বেদনম দুঃখম। এর উল্টোটা হলো সুখ, অনুকূল বেদনম সুখম। এই চারটি পর্যবেক্ষণের মধ্যে যেটিকে পাবেন না সেইটির নির্দিষ্ট ফলে দুর্বলতা হেতু দুঃখ বলবেন, যেটি আছে সেইটির জন্য সুখ ভোগ বলবেন। ফলে চারটি পর্যবেক্ষণের ফলাফলের তারতম্যের মূল্যায়নে দুঃখ ও সুখ ভোগের দিকটির চিত্ররূপ তৈরি করবেন ও বলবেন। এখন আমরা ভাগ্যের সুখকর দিকটির আলোচনা করব। সুখ ভাগ্যের ক্ষেত্রে ওই চারটি পর্যায়ে সবলতা ও অনুকূল ভাব হলে জাতক জাতিকা সৌভাগ্যের ভাগীদার হবে ধরবেন। এবং ওপরের চারটি পর্যবেক্ষণে যে যে ফল বা ফলাফলের আভাস দেওয়া হয়েছে তা শুভভাবে পাবে জানবেন। সুখভোগের চারটি পর্যবেক্ষণ হল জাতচক্রে দশমপতির সবল ভাব ও অনুকূল ধর্ম, জাতচক্রে তৃতীয়পতি সবল ভাব ও অনুকূল ধর্ম, জাতচক্রে নবমপতি সবল ভাব ও অনুকূল ধর্ম এবং জাতচক্রে পঞ্চমপতির সবল ভাব ও অনুকূল ধর্ম। প্রতি পর্যায়ের ভাবপতিগুলির সবলতার মাত্রা অনুযায়ী ফলের মাত্রাগত উপলব্ধি যেমন নিতে হবে, তেমনি অনুকূল ভাবের মাত্রাগত অনুভব থেকে শুভ অবস্থার শুভ ভোগের দিকটি ধারণা তৈরি করবেন। ওপরের বিচারে চারটি পর্যবেক্ষণ একসঙ্গে অনেকেরই থাকে না, কারো একটি বা দুটি বা ততোধিক থাকে। সংখ্যা দিককে অধিকতর ভালোর ভাবনা নেবেন বা মন্দের ধারণা করবেন। আজকে আমি ভাগ্যের কষ্টকর এবং সুখকর দিকের বিচার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।